এইমাত্র গেজেট জারি করলেন প্রধান উপদেষ্টা। কর্মচারীদের জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এসেছে, বিস্তারিত ভিডিওতে। এইমাত্র গেজেট প্রকাশ। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 25,580 টাকা, কর্মকর্তাদের 1,60,000 টাকা। এছাড়াও বাড়ি ভাড়া 70% সহ যাতায়াত ভাতা বৃদ্ধি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এইমাত্র গেজেট জারি করলেন প্রধান উপদেষ্টা। কর্মচারীদের জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এসেছে। আজ সকালে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা। তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, আমরা আজ গেজেট প্রকাশ করব, যার ফলে আজকেই গেজেট চূড়ান্ত ঘোষণা করা হলো। পে কমিশন বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিষয়টি নিয়ে কঠিন একটি সময় পার করেছিলাম। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে প্রবল চাপ দিচ্ছে, তাই আমরা আজ গেজেট প্রকাশ করে নবম জাতীয় বেতনের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে আজকের বৈঠকে উপস্থিত সচিবরা বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও আর সময় বিলম্ব না করে আজ গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক, যার ফলস্বরূপ অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই আজ গেজেট প্রকাশ করলেন। আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পে কমিশনের চেয়ারম্যান আজ তাদের খসড়া উপস্থাপন করেন এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীরা স্বাবলম্বী হবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা সকল বিষয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং বাজেট ঘাটতির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবগত করেন। অর্থ উপদেষ্টা বলেন, গেজেট প্রকাশের আগে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে হলে অবশ্যই পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করতে হবে, যার ফলে এই দুইটি ভাতা বৈঠকে ভালোভাবে উপস্থাপন করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে বেতন সর্বনিম্ন 25,580 টাকা বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। পূর্বের 8 জানুয়ারির বৈঠকে বেতন সর্বনিম্ন 21,000 টাকা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হলেও আজকের বৈঠকে সেটা সংশোধন করা হলো। 21,000 টাকা সর্বনিম্ন বেতন দেওয়ার ফলে ইতিমধ্যে বিভিন্ন সচিব ও অর্থবিদ সহ পে কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা নেতিবাচক তথ্য জানিয়েছেন, যার ফলে আজ নতুনভাবে একটি তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, সবার মতামতের উপর নির্ভর করে আজ গেজেট প্রকাশের দিকে ধাবিত হয়েছে। আমরা চাই সরকারি চাকরিজীবীরা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হন। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন থেকেই প্রতিজ্ঞা করা হয়েছে যে দেশের মধ্যে কোনো ধরনের বৈষম্য যাতে তৈরি না হয়। তাই সকল ধরনের বৈষম্য নিরসন করতে হলে অবশ্যই সর্বনিম্ন বেতন 25,000 টাকা বৃদ্ধি করা প্রয়োজন, যার ফলে 25,580 টাকা বেতন মঞ্জুর ঘোষণা করা হলো আজকের বৈঠকে। এছাড়া বৈঠকে উপস্থিত পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়টিকে এত জটিলভাবে উপস্থাপন করা হচ্ছে কেন? আমরা চাই খুবই সাবলীলভাবে দ্রুত একটি বেতন কাঠামো তৈরি করা হোক, যে কাঠামোটি আগামী 5 বছর কোনো ধরনের বৈষম্য তৈরি করবে না। ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করাই হবে পে কমিশনের মূল দায়িত্ব। আজ থেকে প্রায় 5 মাস আগে প্রধান উপদেষ্টা নিজেই পে কমিশন গঠন করেন, তাই পে কমিশনের উচিত হবে আর সময় বিলম্ব না করে আজকের মধ্যে গেজেট জনসম্মুখে আনা। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন সুখবর উপস্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া বর্তমান সময়ে মূল বেসিকের 50% দেওয়া হলেও সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে লাভবান হতে সক্ষম হয়নি, বরং যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য 50% বাড়ি ভাড়া কোনোভাবে যুক্তিসম্মত নয়, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রবল সদিচ্ছার মূল বেসিকের 70% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সুবিধা তৈরি করা হয়েছে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা ইতিমধ্যেই সকল কিছু খসড়ায় সংযুক্ত করেছি। বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে আজ গেজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করা হবে।
সর্বশেষ 2015 সালে যখন অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয়েছিল তখন চিকিৎসা ভাতা 1500 টাকা নির্ধারণ করা হয়। তৎকালীন সময় থেকে 2020 সালের হিসাব অনুযায়ী চিকিৎসা ভাতা 1500 টাকা নির্ধারণ করা হলেও বর্তমান 2025 সালে এটা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে, যার ফলস্বরূপ চিকিৎসা ভাতা 3000 টাকা বৃদ্ধির নতুন সুবিধা তৈরি করা হয়। এটা যদিও কম, তবে বর্তমান সংক্ষিপ্ত বাজেট অনুযায়ী 3000 টাকা নির্ধারণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা 3000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সুবিধা কার্যকর হবে এবং শতভাগ পেনশন সুবিধা পাবেন। এছাড়াও বাড়ি ভাড়ার ক্ষেত্রে অবশ্যই 70% গেজেটে সংযুক্ত করা হয়েছে। তো আজকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে, এ বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজ আমি এই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।